গুড মর্নিং, নমস্কার, আদাব, মেরি ক্রিসমাস। দুদিন পেরিয়ে গেছে, তাতে কি হয়েছে? ওই সবসময় মেরি থাকবার জন্য শুধুমাত্র একটা দিন 25শে ডিসেম্বর তো লাগে না। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। খুব ইচ্ছে করছে আগে গোলাম ফারুক ভাইয়ের মতন করে বলতে, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক, মঙ্গল হোক, জীবনে সুন্দর হোক। হ্যাঁ, একটু আধটু হাঁচি কাশি সর্দি জ্বর থাকবেই, একটু মেঘ আর রোদের মতন মন খারাপ মন ভালো থাকবে, কিন্তু সব মিলিয়ে জীবনটা ভালো হোক, সবাই খুব ভালো থাকুন। শুভ মুহূর্ত, সুন্দর মুহূর্ত এখন, এই মুহূর্তটা সারা জীবন সমানভাবে জীবনে থাকুক, আর সঙ্গে থাকুক আজ সকালের আমন্ত্রণে আমাদের আড্ডা, আমাদের এই ভালো থাকার সময়টা সবার সঙ্গে সবাই মিলে ভাগ করে নেওয়ার এই সুন্দর সকালগুলো প্রতিদিন থাকুক একই রকম ভাবে। আজকেও আছে, আর আজকে আমাদের সঙ্গে যে দুজন আছেন তারা দুজন শিলিগুড়ি থেকে এসছেন। ব্যক্তিগত জীবনেও তারা একে অপরের সঙ্গে একসাথে চলেছেন, কারণ তাদের সম্পর্কটার বন্ধনই তাই, স্বামী স্ত্রী। এবং জীবনে শুধুমাত্র সাংসারিক জীবনটা নয়, তাদের সঙ্গীত জীবনটাও তারা একে অপরের সঙ্গে ভাগ করে নিয়ে চলেছেন। আমাদের খুব ভালো লাগছে আজ তাদেরকে স্বাগত জানাতে পেরে এখানে। যারা আমাদের সঙ্গে আছেন, সঞ্জয় ব্যানার্জি, শ্রীযুক্ত সঞ্জয় ব্যানার্জি, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, স্বাগত, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর তার সঙ্গে রয়েছেন ওনার অর্ধাঙ্গিনী শ্রীমতী কেয়া ব্যানার্জি, নমস্কার, সুপ্রভাত। ধ্রুপদঙ্গেরই আজকে আমাদের সকালের এই সুরের আবহটা থাকবে, ভোকাল মানে কণ্ঠ দেবেন উনি আজকে। পাখোয়াজের স্বামী এবং স্ত্রী সঙ্গীতে, মানে ভোকালে। বাড়িতে কি মানে প্রেম ভালোবাসা আর বাকিটা ওই পাখোয়াজ আর ইয়ের মতন করে হয়? একদম। হ্যাঁ, কখনো করেছেন দেখে যে ঝগড়া করলে? একদিন আমাকে একবার একজন দেখিয়েছিল যে আমাদের এখানে খুবই বিখ্যাত একজন এসেছিলেন, ঠিক মনে বিক্রম দাও হতে পারেন, উনি এসে এরকম দেখিয়েছিলেন যে ঝগড়া হলে কিরকম হয় আর ভালোবাসলে কিরকম হয়, শব্দের কিরকম তফাৎ হয়। আর ওনাদের সঙ্গে ওনাদেরকে সাহায্য করার জন্য দেবাশিস দা আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রভাত, স্বাগত, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। থ্যাংক ইউ। আমাদের একটা মেরি ক্রিসমাসের আবহাওয়া রয়েছে, কিন্তু নতুন বছর 31 ডিসেম্বর অব্দি আশা করি থাকবে এটা আমাদের মধ্যে। এই বছরে কিন্তু আমার সঙ্গে আপনাদের আর দেখা হবে না, এবছরের শেষ দেখার দিন আজকে। আমরা সকালটা শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি সকালের একটি রাগ ভাতিয়ার দিয়ে শুরু করছি। আর প্রথমে আমি তারা টিভির সমস্ত পরিবারকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, এত দূর থেকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, ধ্রুপদ সঙ্গীত পরিবেশন করবার জন্য। থ্যাংক ইউ। রে রে না রে
শিব 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 শঙ্কর শিব 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 এত অদ্ভুত একটা মিল লাগছে, কার একজনের গলার সঙ্গে ভীষণ চেনা একটা টেক্সচার গলার। আই এম সো প্রাউড অফ তারা। আপনার মানে শিলিগুড়ি থেকে, আপনি কোথায় থাকেন? শিলিগুড়ি একদম প্রপারই শিলিগুড়ি, শিলিগুড়ি টাউন, সূর্যনগর। আপনাদের মানে সঙ্গীত চর্চা বা সঙ্গীত জীবন এইটা ওখানেই, মানে শিক্ষা শুরু? না, সেটা অন্য জায়গায়, পুরো শান্তিনিকেতন।
শান্তিনিকেতন কর্মসূত্রে ওইখানে। আমি বাই বার্থ ফ্রম বীরভূম ছেলে, আমার শান্তিনিকেতন থেকে 40 কিলোমিটার গ্রামে, প্রত্যন্ত গ্রাম। কোথায় কোথায় কোথায়? শিউড়ির থেকে একটা গ্রাম। হ্যাঁ হ্যাঁ বলুন না, আমি ওদিকে নাও চিনতে পারি, কিন্তু আমি এমনিতে প্রচুর ঘোরা আমার এই সমস্ত অঞ্চলে। তার মধ্যে সবার শোনা বক্রেশ্বর থার্মাল পাওয়ার। হ্যাঁ, এটা আমার 4 কিলোমিটার। আমার গ্রামের নাম রামচন্দ্রপুর, ছোট্ট গ্রাম। সেখান থেকে আমি শান্তিনিকেতন থেকে আজকে কর্মসূত্রে ওখানে শিলিগুড়ি, শিক্ষা দীক্ষা সবকিছুই আমাদের শান্তিনিকেতন। হ্যাঁ, আর পাখোয়াজের তালিম আমার মৃদঙ্গাচার্য গুরুদাস ঘোষ, উনি কলকাতার, হাওড়া জেলায় সাঁতরাগাছি থাকেন। তো সঙ্গীত জীবনের এটা শান্তিনিকেতন নয় না, সেটাও শান্তিনিকেতন। ওখান থেকে আমাদের বিমিউজ এমমিউজ সবকিছু, মানে মাস্টার ডিগ্রি ওখান থেকে, সঙ্গীত ভবন। ওখান থেকে আমাদের ওখানেই আলাপ। আপনার কি বাড়ি কোথায়? শান্তিনিকেতন? না, আমি নর্থ বেঙ্গলের মেয়ে। আমি পড়াশোনা মানে বালুরঘাট শহরের মেয়ে, কিন্তু মানে পড়াশুনো মানে সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা বা সঙ্গীত নিয়ে পড়ার জন্য শান্তিনিকেতনে আমি আসি, এবং মানে সেখানে আমি খেয়াল ঠুমরি প্রথম মানে শিখি বা তালিম নিয়ে চলেছি, কিন্তু আমি অ্যাট্রাক্ট হয়ে পড়ি ওইখানে ডাগরঘাটে প্রফেসর বিদুষী শ্রীমতী কাবেরী কর মহাশয়ের গান শুনে, এই গানটাই বেসিক্যালি। তো সেখানে আমার ওনার গানে অ্যাট্রাক্ট হয়ে আমার এই ধ্রুপদে পরে আসা, এবং মানে শিখি। প্রথমে যখন শিখতেন তখন কি শিখতেন? তখন না 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 তখন আমি পুরো খেয়াল ঠুমরি এবং এখনো গাই, কিন্তু যেহেতু মানে স্পেশালি এই বিষয়টাকে মানে তুলে ধরার জন্য বা সেই জন্য এখানে মানে আমি আজকে। খুব ভালো, খুব সুন্দর। বালুরঘাটে আমি 2 সপ্তাহ আগে গেছিলাম, আরে সুন্দর শহর। আর হ্যাঁ, এমনিতে কিন্তু এখন আমার সেভাবে ওখানে কিছুই নেই, কারণ আমার মা বাবা কেউ নেই। মা এই বছরেই চলে গেছেন, সেই জন্য ওইখানে আমি মানে বড় হয়েছি, কিছু সময় তো কেটেইছে, যার জন্য একটা তো টান থাকবেই। থাকে, শুধু টান থাকে না, মানে সেই মাটির একটা স্বাদও থাকে মানুষের মধ্যে, যেখানকার যেখানে বড় হয়েছে, যেখানেই যান আপনি। এখন যদি শিকাগো থাকতেন তাহলেও আপনার বালুরঘাটের শিকড়টা থেকেই যেত। ঠিক ঠিক। একজন বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। খুব ভালো হচ্ছে অনুষ্ঠান আজকে। আমার জায়গার 2 শিল্পী, আমার ছোট ভাই বোনের মতো, ওরা একটু কথা বলতে পারি ওদের সাথে? বলুন। নমস্কার বেনুদা। সঞ্জয়, আমি সকাল 7টার থেকে খুলে বসে আছি তোমাদের দেখবো বলে। ধন্যবাদ। যাই হোক, প্রথম ভাটিয়াটা করলো কেয়া, খুব ভালো হলো। তোমার বাজনাও খুব ভালো। কেয়া? হ্যাঁ দাদা, নমস্কার, সুপ্রভাত। আমি 1 নম্বর শ্রোতা। আচ্ছা, থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে খুব ভালো হচ্ছে, আর সঞ্চালনা করছে সেটাও খুব ভালো হচ্ছে। তোমরা আজকে এসছো বড়দিনের 2 দিন পরে, আমরা সবাই দেখছি। আমি সবাইকে বলেও দিয়েছি আজকে তোমাদের প্রোগ্রাম ভালো হোক, শুভ হোক। বড়দিনের রেস একদিনে কাটে না দাদা, বড়দিনের রেস চলতে থাকবে নতুন বছর পর্যন্ত। একদমই তাই, নতুন বছরে মিলিয়ে দেবে আমাদের বড়দিন। একদম। আর আমি তো বাঙালি হিসেবে সাংঘাতিক প্রাউড ফিল করি। একদম। বাঙালিরা মানে সে যে বাঙালি যে কোনো ধর্মেরই হোক, বাঙালি হিন্দু হোক, বাঙালি খ্রিস্টান হোক, বাঙালি মুসলিম হোক, বাঙালি যে কোনো ধর্মেরই হোক, বাঙালি সব সব ফেস্টিভ্যাল সেলিব্রেট করে। রাস্তায় ঠিক করছে লোকজন, মানে জ্যাম, রাস্তায় রাগও হচ্ছে, আবার সেই সঙ্গে মনে হচ্ছে যে দেখো কি সুন্দর খুশি খুশি মুখগুলো, দেখেই ভালো লাগছে। মানে কেউ হয়তো একটু বড় জায়গা থেকে ফ্রুট কিনছে, কেউ ছোট জায়গা কিনছে, কেউ জয়নগরের মোয়া কিনছে, কিন্তু মুখটার মধ্যে আনন্দটা কিন্তু বড়দিনের। তারা মিলে গেছে। একদম একদম ব্রিলিয়েন্ট, বাঙালি মানে জাস্ট ব্রিলিয়েন্ট। আমরা পরের গানটা শুনি। আচ্ছা, হ্যাঁ, পরের গানে যাব না, আমরা তো শাস্ত্রীয় সঙ্গীতের 2টো পার্ট নিয়ে আজকে বসেছি। হ্যাঁ একদম। হ্যাঁ, ধ্রুপদ ধামার এবং খেয়াল, যে আমাদের 2টো শৈলী রয়েছে। তো ধ্রুপদ ধামার আজকে আমরা ধ্রুপদ ধামার নিয়ে বসেছি। তো ধ্রুপদ ধামার বলতে আমরা পাখোয়াজ রিলেটেড, পাখোয়াজ ছাড়া ধ্রুপদ ধামার হতে পারে না বা হয় না। তবলা যেমন আমরা প্রচুর সোলো পারফরমেন্স শুনি বা বহুল প্রচলিত, কিন্তু এই যন্ত্রটার প্রচলন তুলনামূলক অনেকটাই কম। তাই আমি ছোট ছোট করে আপনাদের সাহায্য এবং মানে তারা টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে এই যন্ত্রটা ইদানিং আবার খুব, এটা তো একটা স্পিরিচুয়াল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এর মধ্যে গণেশ স্তুতি, শিব স্তুতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্তুতি আমরা বাজিয়ে থাকি। তো সেই যন্ত্রটার আমি ছোট ছোট করে একটু বাজাবো আজকে। নিশ্চয়ই। হ্যাঁ, তো সেইটা আমি একটা গণেশ স্তুতি দিয়ে শুরু করছি।
হ্যাঁ, আমি এই ছোট্ট করে একটা বাজাচ্ছি, তারপরে একটা বাড়াইয়া বল, যেহেতু পাখাওয়াজটা কম বাজানো হয় তাই বলগুলো আমি একটু বলে দেবো, ঠিক আছে, বাজানোর সাথে একটু পড়ে দেবো, তাহলে আমারও সুবিধে, মানুষের একটু সুবিধে। তারপরে আমি আমাদের ঘরের একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বোল বাজাবো, যেটা আমি বাজাবো এখন চৌতাল। চৌতালটা 12 মাত্রা, বোলটা প্রত্যেক মাত্রা থেকে উঠবে, প্রথমে 1 মাত্রা থেকে উঠবে, পরে 2 মাত্রা থেকে উঠবে, এইভাবে 12 মাত্রায় গিয়ে শেষ হবে, এবং তারপরে সময় এসে 27 ধায়ের চক্রধার দিয়ে শেষ হবে। এটা বাজাবো আমি, তারপরে একটা ছোট বরণ দিয়ে শেষ করবো। সবই শুনতে শুনতে যখন যাবো তখন বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। একদম মানে আমি একটু জাস্ট, কারণ আমি থামবো না মাঝে, ওই জন্য একটু বলে দিই। विलास
যাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। আমি প্রায়শই বলি, মানে বাইরে বন্ধু বান্ধবদেরও বলি যে অলওয়েজ এক্সপেক্ট দি আনএক্সপেক্টেড ফ্রম তারা। তো এখানে এই যে আজ সকালের আমন্ত্রণের চত্বরে বসে এই অভিজ্ঞতা আমার বহুবার হয়েছে যে আমি ভাবিনি সকালে আসার সময় যে আজকে সকালটা ভালো হবে, সুন্দর হবে, গান হবে, মিউজিক হবে, হলেই ভালো, সবসময় সেটা ভালো লাগে। কিন্তু একটা অন্যরকম কিছু, একদমই অন্যরকম কিছু আমি ভাবতেই পারিনি যে শিলিগুড়ি থেকে দুজন দম্পতি এসে সকালবেলার শুরুটা এরকম এতটা অন্যরকম এরকম ভাবে করবে এবং এই আয়োজনটা তারা করবে, ওই এক্সপেক্ট করাই যায় আনএক্সপেক্টেডটা তারার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। चौताले बंदिश
বাহ, খুব সুন্দর সুন্দর। এবং আমাদের সঙ্গে আমাদের বাংলাদেশ থেকে একজন বন্ধু ফোন করেছে। নমস্কার, সুপ্রভাত। জি, আমি মাহবুব মোর্শেদ আলম, আমি একজন প্রকৌশলী বলছি আর কি। মেরি ক্রিসমাস। জি, মেরি ক্রিসমাস। এবং আমি শুভ সকালও জানাচ্ছি, কারণ আমার খুব সুন্দর লাগছে আপনাদের অনুষ্ঠানটা। আমি প্রতি সুযোগ পেলেই দেখিনি, কাজের চাপে একজন পেশাগত জীবনে কাজের চাপে সবসময় দেখা হয় না, কিন্তু যখনই সময় পাই সকালে আপনাদের প্রোগ্রামটা দেখি, তো প্রথমে মনে হয় যে প্রোগ্রামটা কেমন হবে, কিন্তু যখন শুরু হয়, যেমন পাখোয়াজ একটু আগে বাজালেন, আমাকে এত সুন্দর লাগছিল, মনে হলো যে এটা শোনার জন্য বোধহয় আমি বসেছিলাম আর কি। তারপরে দিদিও গান গাইলেন, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখে। এত ভালো লাগলো যে আপনি মন্ত্রী, আপনাকে আপনার মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি শান্তিনিকেতনের ছাত্র, উনিও শান্তিনিকেতনের একটু আগে শুনলাম আর কি, যে আপনারা নিজেদেরকে এইভাবে মানে বৈচিত্র্যময় এবং ঋদ্ধ করেছেন, এটা ধন্যবাদ আর কি, ধন্যবাদ জানানোর মতো একটি বিষয়। তো ঠিক আছে, আপনারা অনুষ্ঠান চালান, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ওকে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ দিন তারা মিউজিককে, কারণ ও সারা মিউজিক যে বৈচিত্র্যময় অনুষ্ঠান করে, আপনি কালকে কি হবে আপনি নিজেও জানেন না, হয়তো এর থেকেও বড় কিছু সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে। একদমই, তারা টিভিকে সবার আগে ধন্যবাদ, এবং আপনারা আমাদের সঙ্গে আছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক এভাবেই আমাদের সঙ্গে থাকুন আর ভালো থাকুন। বড় সুন্দর বাংলা শব্দ ব্যবহার করেন, বাংলা শব্দ চয়নের ক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে আমাদের থেকে আপনারা কিঞ্চিত এগিয়ে আছেন, আমাদের থেকে কিঞ্চিত এগিয়ে আছেন ওনারা। আমাদের বাংলা ভাষার অনেক বেশি শুদ্ধ বাংলা। ঋদ্ধ কথাটা অনেকদিন পর কাউকে একটা টেলিফোনিক কনভারসেশনে বলতে শুনলাম, খুব ভালো লাগলো। ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের। দেখেছেন আপনি, আপনার মানে আপনি বলছেন যে অত প্রচলিত নয় এখন, ডেফিনেটলি পপুলার বা মাস পপুলার মিউজিকের ঘরানার হাতে এই মুহূর্তে পড়ে। এটা সম্পূর্ণ মানে কৃতিত্ব আমার গুরুর। হ্যাঁ, কারণ ওনার কাছে আমি কি বলবো, যেমন ছেলেদেরকে বাবা মারা গাইড করে, আমি সেই মতো ভাবে ওনার কাছে, আমি সুদূর শিলিগুড়ি থেকে এসে ওনার কাছে মানে শুধু শিখে যেতাম না, সারাদিন তার বাড়িতে থেকে, ওনার বাড়িতে থেকে তারপরের দিন আমার যাত্রা মানে সম্পূর্ণটা গুরু এবং গুরুমা, এই ছাড়া আমার কিছু সম্ভব তো হবে। এমনিতেই বীরভূমের মাটি তো তাই। আর আপনি বড় 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 সুন্দর, বড় মিষ্টি করে বাজিয়েছেন। ইনস্ট্রুমেন্টের মজাই এটা, ইনস্ট্রুমেন্টের তো ঠিক সেই অর্থে লিরিক্স থাকে না, লিরিক্স থাকে না ইনস্ট্রুমেন্টে, কিন্তু একটা অদ্ভুত কল্পনার জগৎ তৈরি করতে পারে ইনস্ট্রুমেন্ট, যেটা শব্দ দিয়ে তৈরি হয় না। আমাদের সঙ্গে আমাদের একজন বন্ধু রয়েছে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। বিমানদা কেমন আছেন? মেরি ক্রিসমাস। অনেকটা মেরি ক্রিসমাস। ভীষণ ভালো লাগছে আজকের সকালের অনুষ্ঠান, অনেকদিন পরে ফিরে এলাম তোমাদের দুয়ারে। সুন্দর সকাল, বড় অপূর্ব সুর এবং স্বরের অদ্ভুত সাধনা প্রতি তোমরা তিনজনই, তুমি শ্রবণ করছো আর ওরা দিয়ে যাচ্ছে সঞ্জয় এবং কেয়া। অসাধারণ ভাবেই তারা উপস্থাপনা করছে। এই কারণে যত গান আছে গ্রামের জগতে এই ধ্রুপদ হচ্ছে ভীষণ ভাবেই কঠিন এবং অন্যতম শ্রুতি মধুর। আমাদের ভারতীয় ঐতিহ্য, ও ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে এটা ভীষণ ওতপ্রোত ভাবে জড়িত। এবং এই ধ্রুপদী মাতোয়ারা করে দিতেন আমাদের স্বামী বিবেকানন্দ। স্বাভাবিকভাবেই এই ধ্রুপদ ভীষণ মনকে নাড়া দেয়। সে একটা অদ্ভুত নাভিকুণ্ডল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে, তারপর যে ব্রহ্মানুভবের পরশ আমরা পেয়ে যাই, সেটা একটা অদ্ভুত ঈশ্বরীয় আবেদন সেখানে রয়েছে। এবং সেটি এত সুন্দর করে উপস্থাপনা করছে সঞ্জয় এবং কেয়া, দুজনেরই ভীষণ উপস্থাপনা ভালো হচ্ছে। পাখোয়াজ আজকের দিনে প্রায় উঠেই গেছে, তবু অবলুপ্ত প্রায় বাজনাটা শোনা যাচ্ছে এবং তারা সঙ্গীত কর্তৃপক্ষ এখান থেকে নিয়ে এসেছে এদেরকে। এর জন্য তারা কর্তৃপক্ষকে আমার অসংখ্য এবং অজস্র ধন্যবাদ। মল্লিকা, ভীষণভাবেই তুমি সুন্দর করে ওদেরকে কথোপকথা দিয়ে যাচ্ছ, যার ফলে এত সুন্দর শ্রুতিমধুর হচ্ছে সকালের অনুষ্ঠান। তোমরা তো সত্যি সত্যি এই অনুষ্ঠানে তোমরা চিরস্মরণীয় এবং অবিচ্ছেদ্য অঙ্গ। তোমাদের বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করা সম্ভব না থাকলে আমাদের উপস্থাপনাও অনেকটাই ম্লান, ওনাদেরকে নিয়ে আমাদের চলতে হয় সুন্দর, আরো আমরা ইন্সপিরেশন পাই। বিমানদার সঙ্গে থাকুন, এরকম বলার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমার সবসময় মনে হয় যে সঙ্গীত তার নিজ গুণেই সর্বপ্রসারী, তার কাউকে লাগে না, সে নিজের মতন করে এগিয়ে যেতে পারে। তা হলো পরিবেশ পরিস্থিতি একটা বড় কথা।
নিশ্চয়ই, সেটা তো দিচ্ছি আজ সকালে আমন্ত্রণ এই মাধ্যমের মধ্যে দিয়ে। যার সাথে বসেছি সেটাও একটা বড় ব্যাপার, এটা হতে পারে না। থ্যাংক ইউ লীলাবাবু, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার কি শুনবো? আমি একটু বাজাই। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। আমি তাল ধামারটা বাজাচ্ছি, সব ছোট করেই বাজাচ্ছি। এবং এটাতে আমি জাস্ট এটুকু বলতে চাই, আমি যেহেতু এখানে থেমে থেমে বাজানোর প্রোগ্রামে কি হয়, একটু বলে বাজালাম, একটু বোলটার বৈচিত্র্য বললাম, সেটা এতটা এখানে হয় না। তাই আমি এটুকু বলছি, বিভিন্ন অঙ্গের বোল এখানে যাবে, বিভিন্ন ধরনের ছন্দ নিয়ে পরপর যাচ্ছি, এবং কিছু বোল আমি বলবো আর কি। নিশ্চয়ই, প্লিজ। তাল ধামার। বাকি সবার কথা জানি না, আমার খুব খুব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। এবার আমি এত কম বুঝি, মানে ধ্রুপদ তো আমার, মানে আমি খুলে মানে বইটার দিকে তাকালেই দূর থেকে এরকম করে দেখতে হয়, যেটা পড়বারও আমার যোগ্যতা নেই বা জায়গা নেই, কিন্তু আমার অসম্ভব ভালো শুনতে লাগছে, খুব ভালো লাগছে। সেটাই তো সবার আগে না, শোনাটা। আমিও সেটাই বিশ্বাস করি, যে আমার কাছে সঙ্গীত যেভাবে পৌঁছচ্ছে সেটাই বড় কথা। আমাকে সমস্ত গ্রামার জানতে হবে এটা জরুরি নয়। ঠিক ঠিক। এবং গ্রামার না জানা সত্ত্বেও যদি আমার ভালো লাগে, তাহলে আমার মনে হয় সেখানেই সার্থকতা। সেইটাই হচ্ছে সব। একদমই। আমাদের একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, মেরি ক্রিসমাস। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত মল্লিকা। হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে মধুমিতা পুরোটাই বলছি। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস।
মানে সঞ্জয় আর রুমা কি করছে আমি ভাবতেই পারছি না যে এরকম একটা মানে সারপ্রাইজ দেবে। আর এত ভালো লাগছে, মানে এই সারপ্রাইজ মানে ভাবতেই পারছি না আমি। আর শিল্পীদের আমার মানে কি বলবো, প্রণাম, শুভেচ্ছা, সবকিছু ভালো লাগছে। আর আমি তো ভালো এক্সপ্রেস করতে পারি না, বিমান বাবুর বাড়ি থেকে যা বললেন মানে সব আমার মনের কথা বলে দিলেন। আমি তো ওনার আরেকটা কথা বলছি, আমি কিন্তু ওই বিমান বাবুর কথা বলার কথা শোনার জন্য বসে থাকি। সুন্দর বলেন উনি, মানে আমরা যেগুলো বলতে পারি মানে উনি যেন সেগুলো সব বলে দেন আমাদের কথা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি ভাবতে পারছি না আজকে এরকম একটা সারপ্রাইজ দেবে সঞ্জয়। আর রুমার সঙ্গে তো আমার সঙ্গে দেখা হবে শ্রীরামপুরে, আমাদের এখানে এই ইয়েতে আসবে শিকড় উৎসবে। আমি চেষ্টা করবো দেখা করার। আর তোমরা ভালো থেকো, খুব ভালো লাগছে। তুমিও ভালো থেকো। আমি আজ প্রথমে বুঝতে পারি না আসলে ও এই যে প্রথম শুভেচ্ছাটা ও জানাতে চেয়েছে আজকের অনুষ্ঠানে, যে এত সুন্দর হচ্ছে বা ভালো লাগছে, সেটার ফার্স্ট শুভেচ্ছাটা ও রুমা এবং সঞ্জয়কে জানাতে চেয়েছে। কারণ ওরা হচ্ছে সেই দুটি মানুষ যাদের জন্য আপনাদেরকে আমরা এখানে পেয়েছি।